তোমরা না খায় থাকলে কি চাচা ফেরত আসবো? চাচা তো ফেরত আসবো না, মাঝখান থেকে তোমাকে দুইজনের শরীর খারাপ করবো। এরকম কথা হইলো? 2 দিন পরে মায়ের বিয়া আর এখন মরে গেল, কাজটা ঠিক করে নাই। এই তোর কথা শুনে মনে হইতেছে যে সে ওই ডাকাতের কাছে বলছে, ডাকাত সাহেব আপনি আমাকে মেরে ফেলেন, সামনে আমার মেয়ের বিবাহ। কুসুম আপার হবু জামাইক দেখলাম, কথাবার্তা কিরকম জানি ঠেকতেছে, বুঝেছিস? কিরকম ঠেকতেছে? না, যা শুনেছিলাম যে হাফ মেন্টাল, আমার তো তাই মনে হচ্ছে, পাগল। কি কও? কুসুম আপার বাপ মরে গেছে, এই ফাঁকে আবার মাস্টার ঢুকে পড়ে কিনা কুসুম আপার জন্য, তুই মনে হয় সেই চিন্তাই করতেছিস। কেন আমি এটা নিয়ে চিন্তা করব কেন? দেখ জরি, আমি কিন্তু সব জানি, যদি বেশি পাকনামি করিস না তাহলে কিন্তু সব ফ্ল্যাশ করে দেব। খুব ভালো হয়েছে, যাই না এখানে বসে থাক। বিধায় পটারে ভালোবেসে তার সাথে একদিন আগে ভাবতে পারি না ভাইজান যে মারা যাবে, আর কার মৃত্যু কখন কিভাবে হয় আসলে বলা যায় না। হ্যাঁ, ঠিক আছে, কি হয়ে গেল কিছুই বুঝতে পারতেছি না। এখন যে সংসারটা কিভাবে চলবো এটাও বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই সুখ কাটায় ওইটা মায়ের বিয়ে শাদি দিয়া সংসার চালানো খুব কষ্ট, কেমন যে কি করবো বুঝতে পারছি। চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। করে যাচ্ছেন? কই আর যাবো, এই থানায় যাই। দারোগা সাহেব আবার সকালবেলা যাইতে বলছে। কে আসামি ধরা পড়েছে নাকি? না, এখনো ধরা পড়ে নাই। ধরা পড়লো তো দারোগা সাহেব ফোন করতো। তা তুই কই যাস? না, কোনো কাম কাজ নেই, কি আর করার, একটু বদরুল ভাইয়ের বাড়ির দিক যাচ্ছিলাম আর। কাম না থাকলে আমাকে লোকে চল। হ্যাঁ, তুইও চল। লোকজন নিয়ে গেলে দারোগা সাহেব যদি একটু গর্জ দেখায়। না, তা তো ঠিকই, কিন্তু তা তো আর সম্ভব হচ্ছে না কাকা। একটা কামে বাইরে হয়েছিলাম, হুট করে আমার মনে পড়েছে, আরে মা তো কইছে যে সদাই করে বাড়ি ফিরা লাগবে। আপনি তো জানেন কাকা, আমি একটু সম্মানী মানুষ, মেহমানকে আপ্যায়ন না করতে পারলে তো আমার সম্মান থাকবে না। কিছু মনে করেন না, আমার কিন্তু খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাইতে পারতেছি না, সরি। বুঝলাম না, এইগুলো কোনো কাজ নাই আর এই অনেক কাজ হয়ে গেছে। আরে হারা দিন করে আজাইরা কাম, পুলিশের কথা কইছেন না, দৌড়ে ভাগছে। আচ্ছা চল। আপনার কান্নাকাটি করেন না, কান্নাকাটি করে কি বল, তার জন্য দোয়া করেন। তাছাড়া তো কান্নাকাটি করলে তো আপনার স্বাস্থ্য আরো খারাপ হয়ে যাবো না। সবাই তো মনে হয় খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে। আপনি শান্ত হন, আল্লাহর কাছে দোয়া করেন। আচ্ছা, আপনি এত ভেঙে পড়লে কি চলবো কোন? এই কয়দিনে তো আপনার শরীর আরো বেশি ভেঙে গেছে গা। সবাই তো মনে হয় খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। এরকম করে থাকলে তো আর চলতো না। আপনার একটু শক্ত হন, চিন্তা করেন না, আমি তো আছি। চিন্তা কি আর সাথে করি রে বাবা, আল্লাহ আমাকে এত বড় বিপদে ফেলাইলো, আমরা এখন কি করি? আরে কইলাম তো আমি আছি, আর আল্লাহর কাছে দোয়া করেন উনি যেন শান্তিতে থাকে, ভালো থাকে। আম্মা, আমি আসি।